উইথ মুশারফ ইউটিউব চ্যানেলে। তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলের নিচে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া শহর, যে শহরের মানুষেরা হাজার হাজার বছর আগে এমন কিছু বানিয়েছিল যা বিজ্ঞানীরা আজও বুঝে উঠতে পারছে না। যে সভ্যতার অস্তিত্ব একসময় সবাই অস্বীকার করত, সেটাই এখন ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার হয়ে উঠেছে। স্বাগতম। আজ আমরা যাচ্ছি আমাজন জঙ্গলের হৃদয়ে, যেখানে প্রকৃতি তার বুকের নিচে লুকিয়ে রেখেছে এক হারানো সভ্যতার রহস্য। আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার মহাদেশে অবস্থিত। এটি 9টি দেশ জুড়ে বিস্তৃত: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গয়ানা, সুরিনাম ও ফরাসি গয়ানা। পুরো এলাকার আয়তন প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার, যা ভারতের প্রায় 17.5 গুণ বড়। বুঝতেই পারছেন বন্ধুরা কতটা বড় ছিল এই জঙ্গল। এই জঙ্গলে আছে 390 বিলিয়ন গাছ, 30 লাখ প্রাণী প্রজাতি আর হাজার হাজার নদী ও উপনদী। এখানেই বয়ে চলেছে পৃথিবীর সবচেয়ে জনবহুল নদী আমাজন নদী, যার দীর্ঘ প্রায় 6900 কিলোমিটার। দীর্ঘদিন ধরে ইতিহাসবিদরা ভাবতেন আমাজন জঙ্গল শুধু উপজাতি আর বন্য প্রাণীর আশ্রয়স্থল, কিন্তু 2003 সালে আধুনিক প্রযুক্তির লেডার ব্যবহার করে বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেন গাছের নিচে লুকিয়ে আছে বিশাল শহরের ধ্বংসাবশেষ। সেখানে পাওয়া গেছে রাস্তা, প্রাচীর, মন্দিরের মতো টিলা আর বিশাল কৃত্রিম জলাশয়। এই সভ্যতাকে বলা হচ্ছে ক্রাসবেল কালচার, যা এখানকার বলিভিয়া অঞ্চলে 2500 বছর আগে ফুলে ফেঁপে উঠেছিল। তারা শুধু জঙ্গলে বেঁচে ছিল না, তারা প্রকৃতির সাথে বিজ্ঞান মিশিয়ে জীবন সাজিয়েছিল। তাদের তৈরি সেচ ব্যবস্থা, রাস্তা আর কৃত্রিম বাঁধ এত নিখুঁত ছিল যে আজও অনেক জায়গায় জল জমে না। তারা গাছ কাটেনি, বরং গাছের মাঝ দিয়ে রাস্তা বানিয়েছিল। তাদের স্থাপত্য দেখে যায় মায়া ও ইনকা সভ্যতার প্রভাব। অনেক গবেষক বিশ্বাস করেন হয়তো এই সভ্যতা থেকেই পরবর্তীতে মায়া সভ্যতার উৎপত্তি হয়েছে। প্রায় 500 খ্রিস্টাব্দে হঠাৎ করে এই সভ্যতা হারিয়ে যায়। কোনো যুদ্ধের প্রমাণ নেই আগ্নেয়গিরির ধ্বংস, তবুও শহরগুলি পরিত্যক্ত হয়ে যায়। বিজ্ঞানীরা ধারণা করছেন এক ভয়াবহ জলবায়ু পরিবর্তন বা ভূমিকম্পের ধাক্কা পুরো অঞ্চল ধ্বংস করে দেয়, আর ধীরে ধীরে জঙ্গল তাদের ঘরবাড়ি, রাস্তা, মন্দির সব কিছু ঢেকে ফেলে। হাজার বছর কেটে যায়, মানুষ ভুলে যায় তাদের নাম, যেন প্রকৃতি ইচ্ছে করেই সেই সভ্যতাকে গিলে ফেলেছে। তবে এখানেই শেষ নয়। 20 শতকের গোড়ায় একজন ব্রিটিশ অভিযাত্রী পেরি ফ্র্যাক্টার দাবি করেছিলেন আমাজনের ভেতরে আছে এক শহর, দ্য লস্ট সিটি অফ জেড। তিনি 1925 সালে নিজের ছেলে ও টিম নিয়ে সেই শহরের খোঁজে রওনা হন, আর কখনো ফিরে আসেননি। আজও কেউ জানে না তারা মারা গিয়েছিল নাকি সত্যি সেই শহরে পৌঁছে গিয়েছিল। অনেকেই বিশ্বাস করেন এই হারানো সভ্যতাই সেই সিটি অফ জেড, যা হয়তো এখনও জঙ্গলের গভীরে ঘুমিয়ে আছে। আজকের বিজ্ঞানীরা প্রতিদিন নতুন নতুন উপগ্রহ চিত্র, অদ্ভুত আকৃতির শহর, বৃত্তাকার রাস্তা ও মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পাচ্ছেন। কেউ কেউ মনে করেন এই সভ্যতার মানুষেরা প্রকৃতি নিয়ন্ত্রণের এমন রহস্য জানত যা আধুনিক মানুষ এখনও পুরোপুরি বুঝতে পারেনি। তাদের প্রযুক্তি হয়তো গ্রিন সিভিলাইজেশন, প্রকৃতির শক্তিকেই ব্যবহার করত তারা। আমাজন জঙ্গল আজও তার বুকের নিচে বহু ইতিহাস, বহু রহস্য লুকিয়ে রেখেছে। আমরা শুধু সেই গল্পের মতো প্রথম পাতা পড়তে শুরু করেছি বন্ধুরা। হয়তো আগামী প্রজন্ম একদিন পুরো সত্য জানতে পারবে, যে সত্য হয়তো আমাদের ধারণা বদলে দেবে। যে সভ্যতাকে আমরা হারানো ভেবেছিলাম, সেটাই হতে পারে মানব সভ্যতার এক প্রাচীনতম অধ্যায়। তুমি কি বিশ্বাস করো আমাজন জঙ্গলের নিচে এখনও জীবিত কোনো রহস্য লুকিয়ে আছে? তাহলে কমেন্টে জানাও। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, রহস্যময় ভিডিওতে।